আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো অনেক ব্যস্ততার মাঝেও আপনাদের সামনে আবারও আসলাম। আজকে আমার মুরগির বয়স 18 দিন, ওজন একটু কম আছে, তারপরও আল্লাহর রহমতে সুস্থ আছে। একটু ঠান্ডার সমস্যা ছিল, একটু কেটে গেছে। তো আরও কিছু মুরগি একটু খ্যাক করে, যাই হোক মর্টালিটি নাই আল্লাহর রহমতে। গতবারের চেয়ে ভালো আছে। গতবার আমার 700-র মতো মুরগি মারা গেছে শুধু পেটে পানি জমে। তারপরও আল্লাহর মতে লাভ হয়েছে। লাভের হিসাবটা তো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই সময়ের অভাবে। গত ব্যাচে আমার 25,000 টাকা লাভ হয়েছে, 25,800 কত জানি। তো যাই হোক, 700 মুরগি মারা যাওয়ার পরেও 2100-র মধ্যে 700 মুরগি মারা গেছে, 735টা মেবি। তো এতগুলো মুরগি মারা যাওয়ার পরেও আমার 25,000 টাকা লাভ ছিল, সব খরচ বাদ দিয়ে। আশা করছিলাম আর একটু ভালো কিছু হতো, কিন্তু ওই যে পানি জমার কারণে আমার অনেকগুলো মুরগি নষ্ট হওয়াতে প্রফিটটা কম আসছে আর কি। ওজনটা মোটামুটি ভালো ছিল। তো যাই হোক, এই ব্যাচটা এখন পর্যন্ত আল্লাহর মতো মর্টালিটি অনেক কম, 31টা মারা গেছে এখন পর্যন্ত 2000-এর মধ্যে। এবারে 2000 উঠাইছি, একটু গরম আবহাওয়া, এই জন্য 100 কমায় দিচ্ছি। সামনে হয়তো আরও একটু কমায় দেবো পরের ব্যাচে। তো দেখুন, আমি প্রতিদিন সকালবেলা এই যে লিটারটা পরিষ্কার করে দেই। তো এখানে লিটারের পরিমাণ আরও বেশি ছিল, এখন আমি পরিষ্কার করার পরে এই অবস্থায় আছে। এই মাচাটা আগে পরিষ্কার করছি, যার কারণে একটু ময়লা ময়লা দেখাচ্ছে, অনেকক্ষণ হয়েছে। তো এর পরের মাচায় যাই, আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, এখানে আমার প্যারালাইজড মুরগিগুলো এখানে আলাদা করে রাখছি। এই যে এই মাচাটা দেখুন, আমি এটা মাত্র পরিষ্কার করছি পানি দিয়ে, মোটর লাইন দিয়ে। এখানে কোনো ময়লাই নেই। আমার প্রতিদিন সকালবেলা এটা ওয়াশ করা হয়। তো প্রতিদিন সকালবেলা ময়লাটা খাবার থেকে বের হয়ে যায়। ওই পিছন দিকে হাউস আছে, আপনাদেরকে দেখাইছি হাউসে গিয়ে সব ময়লা পড়ে। তো এইভাবে আমার প্রতিদিন খাবারটা ওয়াশ হওয়ার কারণে আমার খাবারে কোনো গ্যাস থাকে না, মুরগি সুস্থ থাকে, আল্লাহর মতো অনেক সুন্দর থাকে। তো একটু আমাশার কারণে আর ঠান্ডার কারণে মুরগির ওজনটা একটু কম আছে। যেমন ওজন থাকার কথা ছিল 800 গ্রাম, 850 গ্রাম, এখন হয়তো বা ওজন আছে 650 থেকে 700 গ্রাম, এরকম 100 গ্রামের মতো কম আছে আর কি। তো যাই হোক, আশা করছি ঠিক হয়ে যাবে, মেডিসিন চালাচ্ছি। আর মুরগি একটু ঘন বেশি আছে। এই দিকের মাচাগুলো এখনও খালি আছে, আমি এখন পর্যন্ত ট্রান্সফার করি নাই। খুব শীঘ্রই ট্রান্সফার করে ফেলবো এই দুই মাচাতে। এই মাচাগুলো আমার ছোট ছোট মাচা, সিঙ্গেল, আর একটু উচ্চতা বেশি। এটা আমার উচ্চতা আছে 1.5 ফিট, এটার উচ্চতা আছে মোটামুটি 1 ফিট 2 ফিট, 3 ফিটের মতো উচ্চতা আছে এই মাচাটা। এখানে দোতলা করার চিন্তা ভাবনা আছে, এই জন্য আমি এভাবে বানাইছি। এখন পর্যন্ত কাজ করি নাই, আরও পরে করব ইনশাল্লাহ। তো যাই হোক, আপনারা দোয়া করবেন আমার মুরগিগুলো যাতে ঈদ পর্যন্ত সুন্দর সুস্থ থাকে, আল্লাহর মতে ঈদে ভালো একটা বাজার পায় আর ভালো একটা প্রফিট হয় ইনশাআল্লাহ, দোয়া করবেন। আর এই যে মাচাগুলো এখনও খালি আছে, এগুলোতে বাচ্চা ট্রান্সফার করবো খুব শীঘ্রই, কারণ মুরগি বড় হয়েছে, ঘনত্ব একটু বেড়ে গেছে। আর এই যে দেখুন, আমি আমান ফিড খাওয়াই, আপনারা জানেন, আগে বলছিলাম, সবগুলো আমান ফিড। তো এই ভিডিওটা আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ যতটুকু জানি সেখান থেকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।